ঈদ মুবারক এটা ইসলামের পরিভাষা নয়, এটা মুসলমানের আমল নয়, রাসূল এবং সাহাবাদের আমল ঈদ মুবারক নয়। ঈদ মুবারকের পরিবর্তে কি বলবে? আমার সাথে বলুন, তাকাব্বালাল্লাহু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই ঈদ মুবারকের পরিবর্তে এটা সাহাবায়ে কেরামরা আমল করেছেন, রাসূল আমল করেছেন, কিন্তু আমরা সেই সাহাবাদের আমলকে পরিবর্তন করে ভিন্ন আমল আমরা তুলে ধরেছি। এগুলো পরিবর্তন করবেন। এখন থেকেই যখন আমাদের কেউ যখন ঈদ মুবারক দিবে, সাথে সাথে বলবেন যে না, ঈদ মুবারক নয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ কি? এই যে আমরা ইবাদত বন্দেগী করলাম, এই যে ঈদ কেন্দ্র করে যে মৌসুমের ইবাদত দিল, রমজান মাসে রমজানের ইবাদত দিল, কোরবানির জন্য কোরবান সহ আরো যে ইবাদত দিল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ হলো আমাদের ইবাদত এবং তোমাদের ইবাদত আল্লাহ কি করুক? কবুল করুক। এবার যদি এবার দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, আরো কোনো কিছু লাগে? আর আপনি খালি ঈদ মুবারক ঈদ মুবারক কোন, তো কি হইলো? কি হইলো? এই জন্য রাসূলের শিখানো আমল আমরা করব। তিন নাম্বার, সালাম। বেশি বেশি সালাম দিবে, শুধু ঈদের দিন না, সারা বছরই বেশি বেশি সালাম দিবে। তবে ঈদের দিন কেন? ঈদের দিন যেহেতু মানুষ বিভিন্ন জায়গা থাকার পরে একদিনে সবার সাথে সাক্ষাৎ হয় কিনা? সাক্ষাৎ হওয়ার প্রথমে সালাম দিবে, এরপরে মুসাফা করবে। মুসাফা করার সময় বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দেখুন সালামের এবং এই দোয়াগুলোর কি ফজিলত। আমরা এগুলো না দেয়া শুধু ঈদ মুবারক কই, কি বলি বলেন? ঈদ মুবারক এটা ইসলামের পরিভাষা না। ঈদ মুবারক এটা ইসলামের পরিভাষা নয়, এটা মুসলমানের আমল নয়, রাসূল এবং সাহাবাদের আমল ঈদ মুবারক নয়। দেখুন রাসূল কিভাবে ঈদ পালন করা, যে শুভেচ্ছা জানাবে কিভাবে। প্রথমে শুভেচ্ছা জানাবে সর্বপ্রথম সালাম দিবে। সালামের ক্ষেত্রে আমরা কিভাবে দেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? আসসালাম, দেখুন সালামের ভিতরে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, ওয়া রাহমাতুল্লাহ রহমত দান করুক, ওয়া বারাকাতুহু আল্লাহ আপনার উপরে বরকত দান করুক। কয়টা দোয়া করলাম? তিনটা। এবার আপনি যখন সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও তিনটা দোয়া করলেন। এবার বলুন তো দেখি, আপনি যদি আমার উপরে এই তিনটা দোয়া করেন, আমি যদি আপনার উপরে এই তিনটা দোয়া করি, আল্লাহ যদি এগুলো দেয়, আরো কিছু লাগে? কথা বলুন। এবার যাই ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমরা কি পড়লাম এই জায়গায়? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যখন মুসাফা করলাম, আমরা একজন আরেকজনকে বলতেছি আমাদের কি এবং তোমাদের, আমাদের এবং তোমাদের, আমার আর তোমার আল্লাহ গুনাহ মাফ করে দিক। কি দোয়া করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মুসাফা করে, মুসলমান যখন দেখা হয়, দেখা হওয়ার পর যখন তারা মুসাফা করে আর এভাবে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু আমরা এই আমলগুলো করি। এরপরে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারকের পরিবর্তে কি বলবে? আমার সাথে বলুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই ঈদ মুবারকের পরিবর্তে এটা সাহাবায়ে কেরামরা আমল করেছেন, রাসূল আমল করেছেন, কিন্তু আমরা সেই সাহাবাদের আমলকে পরিবর্তন করে ভিন্ন আমল আমরা তুলে ধরেছি। এগুলো পরিবর্তন করবেন। এখন থেকেই যখন আমাদের কেউ যখন ঈদ মুবারক দিবে, সাথে সাথে বলবেন যে না, ঈদ মুবারক নয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ কি? এই যে আমরা ইবাদত বন্দেগী করলাম, এই যে ঈদ কেন্দ্র করে যে মৌসুমের ইবাদত দিল, রমজান মাসে রমজানের ইবাদত দিল, কোরবানির জন্য কোরবান সহ আরো যে ইবাদত দিল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অর্থ হলো এই ইবাদত আমার ইবাদত এবং তোমার ইবাদত আল্লাহ কবুল করুক। কি দোয়া করতেছি? কথা বলেন, এর অর্থ কি? আমার ইবাদত এবং তোমার ইবাদত, আমাদের ইবাদত এবং তোমাদের ইবাদত আল্লাহ কি করুক? কবুল করুক। এবার যদি এবার দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, আরো কোনো কিছু লাগে? আর আপনি খালি ঈদ মুবারক কোন, তো কি হইলো?
এজন্য রসুলের শিখানো আমল আমরা করব। से क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।